এই বয়সে কাজ নাই কাম নাই, আর কি করে খাবো? মাথার উপরে এত টাকা দেনা, এই যে লোন নিয়েছি, আর কিস্তিওয়ালা রোজ রোজ আসছে, আজও মনে হয় আসবে। স্যার আপনারা? তুই আমার থেকে বড়, তাই তোকে কিছু বলছি না। কারণ হচ্ছে তোর কিস্তি কটা বাকি থাকে। স্যার বুঝতেই তো পারছেন আমিও অসুস্থ মানুষ, নাহলে তো আপনার কিস্তি সব দিয়ে দিতাম, কাজ কামাও যাইতে পারছি রে। কাজে যেতে পারবি না সেটা তো অফিস আমাদের দেখবে না। স্যার তা ঠিক আছে, আজকের দিন আমাকে ছাড় দেন, দরকার হলে কাল যে আমি ম্যানেজারের সঙ্গে কথা বলবো। এই ম্যানেজারের সঙ্গে কি দরকার রে? আমরা কি অফিসের চাকর এসেছে কেনে তোর কাছে ঘুরতে? মারবো চড় জানিস। একটা দিন না, তোকে 1 সপ্তাহ সময় দিলাম। 1 সপ্তাহের ভিতরে যদি কিস্তি শোধ না করতে পারিস তাহলে তোর লুঙ্গি খুলে রাস্তা দিয়ে তাড়িয়ে দেবো। দাদা কোথেকের লোক এসেছিল, আর কি ব্যাপার? টাকা পয়সা লেখি দিবি দি, তুমি তো ঝরঝরিয়া মানুষ, কারোর কোনোদিন এই বেড়ে থাকনি, আবার কি ব্যাপার? টাকা পয়সা খেতে দিবি, কি ঘটনাটা কি? আর পুলিশ নে রে, আসলি তোর সাথে কিছু কথা ছিল। আমার কথা হয়েছে, আমার একদিন মাজা শক্ত ছিল, আমি কাজ করতে পারতাম ঠিকঠাক ভাবে, আর তোকে বিদেশে পড়াশোনা করাইলাম, তো এখনো তো কোনো একটা কাজ ব্যবস্থা করতে পারিস নি। তো আমি যে ভাটাটায় কাজ করি, ওই ভাটাটায় তোর একটা কাজের ব্যবস্থা করে দেবো আমি, বুঝলি? আমি ভাটায় কাজ করতে পারবো না, বিদেশ থেকে পড়াশোনা করে এসেছি, ভাটায় কাজ করতে হবে? তুমি এক কাজ করো, আমাকে এই ভাটায় কাজ না করতে দিয়ে একটা যে কোনো একটা গাড়ি কিনে দাও, দরকার তুমি আমাকে অন্তত পক্ষে একটা টুকটুকিও কিনে দাও, যাতে আমি ইনকাম করে খেতে পারি। আমি পড়াশোনা করেছি, শিক্ষিত ছেলে, আমি ভাটায় কাজ করতে যাব? গাড়ি ঘোড়া কি আমাদের কর্ম রে কিনা চালানো? গাড়ি ঘোড়া কিনতে গেলে অনেক পয়সা দরকার, গাড়ি কেনার পরও স্টার টাকা রাখতে হয় ঘরে, আমাদের দ্বারাই সম্ভব? গাড়ি চালাবি রে? ঠিক আছে, দেখছি আমি কতদূর কি করতে পারি, কিছু একটা তো করতে হবে, আমার দ্বারা আর খাটা সম্ভব না, আর দেখছি আমি। তোমরা টুইটটা লোড করো। ঠিক আছে, যাও। আচ্ছা, ঠিক আছে, যাও। আস্তে আস্তে। আমি আসছি, ঠিক আছে। ওই ধরকার কাজটা ঠিকভাবে করে দিও, হ্যাঁ? ঠিকঠাক করে দিবে। আচ্ছা ফজল, তুই তো আজ কদিন থেকে দেখছি তুই আমার এই ভাটায় তো খুব কাজ কাম তো করছিস, দেখছি দিন রাত মেহনত খুব করছিস, তো ব্যাপারটা কি বলতিনি? আর বলেন না, আমার ওই ছেলে বিদেশে পড়াশোনা করেছে, কোনো কাজের ব্যবস্থা হয়নি, আর দিয়ে আপনার ওই ভাটাতে একটা কাজের লেগে বলেছিলাম, তো সে ও পারবো না, একটা গাড়ি ঘোড়ার ব্যবস্থা করে দেওয়া, এই টুকটুকি কিনে চাইছি, সেই টুকটুকি কেনার লেগে আমি রাত দিনে একেবারে মেহনত করছি। তো করে তো তুই পারবি না গাড়ি ঘোড়া কিনে দিতে, একটা টুকটুকির দাম কম করে 1 থেকে 1.5 লাখ টাকা দাম। তাহলে গোমস্তা সাহেব, আপনি তো শিক্ষিত মানুষ, 5 জায়গা চলাফেরাও করেন, আর কি করা যায়, কি করে গাড়ি কিনতে একটা বুদ্ধি দেন আমাকে তাহলে। তো ভারী চিন্তার বিষয় রে। তো একটা যুক্তি আছে বুঝলি, বলেন। তুই একটা লোন নিয়ে লাগা, তো গাড়ি ঘোড়া তো এখন ইনকাম ভালোই আছে। ঠিক আছে, তাহলে আপনি যোগাযোগ করে দেখেন, আর কি কি লাগবে
ওই কাগজপত্র, আধার কার্ড, ভোটের ছবি এসব জেরক্স ফেরক্স করবি, করে নিয়ে যাবি। তো ঠিক আছে, আমি বলে দেবো। কাগজপত্র রেডি করছি, আমি রেডি করে আমি তাহলে যাচ্ছি, আপনি একটু করে দিয়েন বুঝলি। হ্যাঁ ঠিক আছে, করব, তুই যা, তাহলে আমি যা, কাজ কামটা দেখে নিয়ে। হ্যাঁ এলেন স্যার কাগজ। সবই তো ঠিক আছে, অ্যাকাউন্টটা কোথায়? এই দেখেন অ্যাকাউন্ট। সবই ঠিক আছে। তো লোনের টাকা খুব তাড়াতাড়ি ঢুকে যাবে। টাকাটা তো দিছি লোন থেকে, তো ঠিক ঠিক টাইমে লোনটা চালাইও। হ্যাঁ স্যার, ঠিক চালিয়ে দেবো, অসুবিধা হবে না। দেখ বাপ, একযোগ্য ধার দেনা করে লোন নিয়ে এই গাড়িটা কিনে দেন তোকে, দেখে শুনে চালাবি আর কিস্তিটা তুই ঠিকঠাকভাবে দিবি। কিন্তু তুই তো ভালোই জানছিস আমার এখন কাজকর্ম আর সেভাবে করতে পারছি না, আর সব লোনের উপর তোকে গাড়িটা নিয়ে দেবো। হ্যাঁ ঠিক আছে আব্বা, তুমি টেনশন করো না, আমি আছি, তুমি টেনশন করো না। আমি ঠিকঠাকভাবে টুকটুকি চালাবো, আমি কিস্তি তোমার হাতে আমি দিয়ে দেবো, ঠিক সময় মতন করে দিয়ে দেবো। জমা। ফজল, ওই ফজল, বাথরুমে আছি আমি। বাথরুমে থাকলে হবে, বেরিয়ে আসো। আপনাদের জ্বালায় হাইটও পাবো না ঠিক করে। তোমাকে যে এক কথায় লোন দিয়ে দিলাম গোমস্তার খাতিরে, তো লোনের টাকা 6 মাস বাকি, তো লোনটা ভরতে হবে না? তো আপনাদের টাকা নিয়ে ছেলেকে একটা গাড়ি কিনতে শুনো, গাড়িতে বাধা ইনকাম পাতি করতে পারেনি। আপনি আর 5টা দিন আমাকে সময় দেন, আমি দেখছি ভরে দেবো। মাত্র 5টা দিন, 5টা দিনই সময় দিলাম, এর বেশি কিন্তু সময় চাইলে কিন্তু সময় দিতে পারবো না। এক ভেবে ছেলেকে কিস্তি তুলে গাড়ি কিনে দেবো, যে আমাকে আর খাটতে করতে হবে না, গাড়ি চালিয়ে বসে বসে খাওয়াবে। তো বসে খাওয়া তো দূরে থাক, কিস্তি দেওয়ার তো নামই নাই। কিস্তিওয়ালারা আসছে আর আমার লুঙ্গি ধরে টানছি, হাঁকতেও দিচ্ছে না। এই সুজন, এখানে আয়, বস। বাবা বস এখানে। কেলো আরে তুই দেখলি সবই যে আমি খাটতে খুঁটতে পাচ্ছি না, আর তোকে আমি ওই কিস্তি তুলে তোকে গাড়ি কিনদিনু, সে গাড়ির কিস্তিও দিস নে, কিছু দিস নে। কিস্তিওয়ালারা আসছে, বাথরুমে ঢুকছে, হাঁকতে দিচ্ছে না, খাইতে দিচ্ছে না, আর এই যে লুঙ্গি ধরে টানছে, তো কিস্তিওয়ালা দিতে হবে না? কি করবো আমি? রাস্তাঘাটে প্যাসেঞ্জার নাই, একটাও প্যাসেঞ্জার হচ্ছে না কেউ, গোটা দিন মান বেড়ে 2 টাকা ইনকাম নাই। আমি কিস্তি মিস্তি দিতে পারবো না, আর এই লোন আমি শোধ করতে পারবো না কেউ। আমার কিছু করার নাই, আমার ইনকাম নাই একবার। আমি বুড়ে বয়সে এই লোন শোধ করতে পারবো, আর এই যে মান সম্মান নিয়ে টেনে নিয়ে আছে কিস্তিওয়ালারা এসে আবার তো বাধায় 5 দিন বাদ দিয়ে 5 দিন কার দিন আবার আসবে। তো কি পারবো করবো না না কেউ বলতে চালাতে পার? কিস্তি, আমি কিস্তি হ্যাঁ? পারবো না। কদিন থেকে কাশিটাও বেড়েছে, কাছে একটা পয়সা নাই যে 2টা ওষুধ নিয়ে আনবো। এই সুজন, সুজন রে, এদিকে আয়। হ্যালো, তুই তো দেখছিস কদিন থেকে কাশিটা আবার বেড়েছে, 50টা টাকা দে। টাকা টাকা করো না সবসময়, আমার টাকাই নাই, আমি কি করবো? আমাদের এই মুহূর্তে কিছু টাকা নাই, আমি দিতে পারবো না টাকা পয়সা। তুমি যা মন যাকে তুমি করো গা, আমার এক পাড়া টাকা ভাড়া মারা কিচ্ছু না, আমি টাকা দিতে পারবো না। আমি টুকটুকি ছেলে 50টা টাকা বাপের হাতে দিতে হইলে না। বসে তুমি খাচ্ছ না তো, তোমার ছেলে মুড়া ইনকাম টুকটুকি চালায়। তুই বুঝবি রে, আমার মতন তোর বয়স হোক তখন তুই ঠিক বুঝবি। দে তুল। ওই ডালিয়া বাবু, তোমাকে যে 5 দিন টাইম দিলাম, তো তোমার 1 বছর বাকি কিস্তি কখন দেবা তুমি? কিস্তি আমি দিতে পারিনি, আমি কাজ করছি রাত দিন করে, আর কিছুদিন সময় দেন আমাকে, এবার দিয়ে দেবো আপনাদের কিস্তিটা। আবার কিছুদিন সময় দেবো মানে? কিস্তি দেওয়া দিয়ে বাড়ি যাও ওখান থেকে। বাবু আর কিছুদিন স্যার, আমাকে সময় দেয়, আর কিছুদিন। তোমরা মানুষ না জানোয়ার? হ্যাঁ,
আপনারা কাজ করছেন ফেলে দিচ্ছেন, আপনাদের বিষয়টা কি? তুমি জানো 1 বছর ধরে কিস্তি বাকি রেখেছে, কিস্তির টাকা কোন পর্যন্ত শোধ করেনি। মাসে কত কিস্তি আপনাদের? 3500 টাকা কিস্তি। আচ্ছা ঠিক আছে, আমি দিচ্ছি। এলেন 3500 টাকা কিস্তি। আপনারা যান, এখন পরে দেখা যাবে। যান চল। ফজল, তুমি আমার সাথে এসো। ফজল, এই মাসের কিস্তিটা নাহি আমি দিলাম, তো আর পরের কিস্তি তুমি কিভাবে দিবা, বিষয়টা তুমি ভেবেছো? আপনি তো আমি তো- কিস্তিটা দিয়ে বিরাট উপহার করলেন, কিন্তু কি আর ভাববো কষ্ট সাহেব, দিন খাটা দিন খাওয়া আমার ছোড়া তো ফেলে পালিয়ে গেল, কি আর করা যাবে এখন? থাকেন, যাই আমি এখন। তা তো বটে, মানুষ আজ গরিব মানুষ, আজ একটি লোন নিয়েছে, তার কত অত্যাচার। বড় বড় মার্চেন্টের টাকা ব্যাংক থেকে লোন নিচ্ছে, মেরে দিচ্ছে, চলে যাচ্ছে, কোনো ভাবনাই নাই, কোনো আদায়ও করতে পারছে না। কিন্তু এই যে সরকারের টাকা, এই গরিব মানুষটার উপরে এত অত্যাচার, যাই কি আর করা যায়, যাই যে দেখি যে। তো সবই বুঝুন, বুঝতে পারলে? তোমার ওই শহুর ছেলেকে না ত্যায্য পুত্র করা দরকার। এবার এত বড় খাম কাজ করে ফেললো, ছি। আর আমাদের ভারতের নীতিটা হচ্ছে দেখে এরকম, লাখ লাখ কোটি কোটি টাকা মেরে দিয়ে বিদেশে পালিয়ে যাবে বড় বড় এরা চিটাররা, তাদের টাকা গভর্নমেন্ট মাফ করে দিবে। আর তুমি দেখো আজ তোমার এই 50,000 টাকার লেগে তোমাকে এই নুঙ্গি খুলে রাস্তায় হাঁটাবো, হাঁটাবো, এই কাজ করছে। এটা গভর্নমেন্টের ভাবা দরকার। গরিবের কোনো মাফ হয় না। তো যাই হোক, তুমি এলে ভড়কাইও না, দেখছি তোমার বেটার সাথে আমি দরকার হলে কথাবার্তা বলছি। আর যদি না হয় তাইলে তার ব্যবস্থা করা যাবে। তুমি ভড়কাইও না। খাওয়া দাওয়া করেছো সকাল থেকে কিছু? খাওয়া দাওয়া করবো, তুই দেখিস দিন একটু, দেখে যদি আমি হয়। দেখছি, তুমি কোন সময় ভড়কাইও না, দেখছি। আর কিস্তিওয়ালারা আসলে আমি থাকবো, কোনো চাপ লিও না। তোমাদের ভোটেই তো আমি মেম্বারটা হয়েছি, বুঝতে পেরেছো তো? তোমাদের ভোটটা দিয়েছো বলেই মেম্বারটা হতে পেরেছি নাকি? তো তুমি চিন্তা করো না, আমি দেখছি। যাও যাও, ঘরে একটু আরাম করবে, যাও। তোর ভরসায় থাকলাম, যা। হ্যাঁ যাও।